গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। সেই জন্য জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি করেছেন তিনি 15ই ফেব্রুয়ারির প্রথমার্ধে। সেই জন্য তাকে আমরা সাধুবাদ জানিয়েছি, কারণ আমরা অতি অবশ্যই আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হোক, সেটা চাই। এই জাতি চায়, আমরা ভোটাধিকার প্রয়োগ করতে চাই। এই জাতির সমস্ত জনগণ সেই ভোটাধিকার স্বাধীনভাবে উৎসবমুখরভাবে প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা মনে করি বাংলাদেশে সেই জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে ক্ষুণ্ণ না হয়, সেই জন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। কারণ এটাই বাংলাদেশের একমাত্র সার্বভৌম হাউস, যে সার্বভৌম হাউসে জনগণের প্রতিনিধিত্ব করে, তাদের সার্বভৌম প্রতিনিধিত্ব করে তাদের জাতীয় সংসদ যারা নির্বাচিত হবে তাদের মধ্য দিয়ে। বাংলাদেশে একমাত্র হাউস, বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌম হাউস, যে হাউসের যে কোনো আলাপ আলোচনা কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ করা যায় না। সেই জাতীয় সংসদের সার্বভৌমত্বকে ডিক্টেট করানোর মতো কোন প্রস্তাব, কোন আরোপিত বিষয় থাকতে পারে না, সেটা আমরা পুনরুচ্চারণ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা এখন এখান থেকে মৌন মিছিল শুরু করব, শহীদ মিনার পর্যন্ত যাব। আমরা আপনাদেরকে অনুরোধ করব সুশৃঙ্খলভাবে যেন আমরা সেই মৌন মিছিলে অংশগ্রহণ করি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।